দিয়া পেঁচাইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা বানাইয়া দিবে। ও বাবা, যদি ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, তাহলে ওই কবরের জগৎটা আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায়া দিবে। যদি ঈমান আমল মজবুত থাকে, কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে কালেকশন করে দিবে। আর যদি ঈমান আমল মজবুত না থাকে, ঈমান না দিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমল যদি না নিয়ে অন্ধকার কবরে যাও, কবরে রাখার সাথে সাথে যদিও পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদিও এইভাবে বইলা রাখবে, কবরওয়ালারা বলবে, কবরের ভিতরে বলবে শুধুই ধোঁকাবাজি। সারা জীবনে রাসূলের মিল্লাতে উপজেলা চলো নাই, রাসূলের আদর্শ গ্রহণ করো নাই, রাসূলের সুন্নাত গ্রহণ করো নাই, আজকে ধোঁকাবাজি দিয়ে দুনিয়ার থেকে কবরে আসলা। এই বলিয়া কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও কলিজার যুবক, কারো বা কবরে 99টা সাপ চলিয়ে আসবে। ওই সাপ কত বিষাক্ত সাপ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে ওই দুনিয়া পুরো সরকার হয়ে যাইত, দুনিয়ার কোনো গাছপালা থাকতো না, সব পুরো সরকার হয়ে যাইত। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকিরের ভিতরে এত মজা, এত মজা, এত মজা, কয় তামাম দুনিয়ার রাজত্ব যদি কদমে রাখা হয় তারপর এত মজা নাই। কয় আল্লাহর নামের ডাকের ভিতরে এত মজা, कई दिल के गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चमकती रहे मेरे कदमों को बहारी कायनात, चमकती रहे मेरे कदमों को बहारी कायनात। अल्लाह ताला के যখন ডাক দেই, রবের নাম যখন জবান দিয়ে উচ্চারণ করি, এত মজা, এত সাহাত, কয় তামাম পৃথিবীর বাদশাহী যদি আমার কদমে রাখা হয়, এরপর এত সাত, এত মজা নাই। ও কলিজার যুবক, অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, এই দামি হায়াতের সামান্য সময় ইনশাআল্লাহ ময়দানে কাটাবো। কে কে পারবা? আল্লাহু আকবার, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। খুলনার মুসলমানের আওয়াজ এত কমে গিয়েছে আমি জানতাম না। গত বছর একবার আসছিলাম এখানে না ওদিক কোথায় যেন, তা আলহামদুলিল্লাহ তাদের আওয়াজ তো মাশাআল্লাহ ভালো দেখেছি। তা আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন নাকি 5ই আগস্ট ব্যাস ফ্যাসিস্ট বিদায় নিয়েছে আর আওয়াজ দেওয়ার দরকার নাই, এটা নাকি? ও ভাই, মনে করেছিলাম 5ই আগস্ট ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আমরা খুব শান্তিতে আছি। আসলে তাকায়া দেখি আরো অশান্তির বেড়াজালের ঘুরতেছে। ঠিক কিনা জোরে বলেন? যাকে দিয়ে ভূত ছাড়াবো তাকেই ধরেছে ভূতে। ঠিক কিনা জোরে বলেন? আমরা তাকায়া দেখলাম প্রধান উপদেষ্টাকে বসাইলাম, একটা সুশৃঙ্খল এক দেশ উপহার দিবে, সংস্কার করে বাংলাদেশ এক স্বর্ণের দেশ বানায়া দিবে, কিন্তু তাকায়া দেখি নাস্তিকতা আর হিন্দুত্ববাদ আর বেঈমান আর ওই লাল চামড়াদের অসভ্যতা আমার দেশে ষড়যন্ত্র চক্রান্ত করে বাস্তবায়ন করতে যায়। ঠিক কিনা যারা বলেন? আর কিছু হইলেই সব দলের নেতাদেরকে ডাক দেয়, যখন দেখে আর এ দেশের পাবলিক থামানো যায় না, সবাইরে ডাক দিয়ে থামাইতে চায়। 1 দিন 2 দিন 3 দিন অবস্থা এমন হবে, হাসিনা পালাইবার জন্য 45 মিনিট সময় পেয়েছে। আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে 45 সেকেন্ড পালাইবার জন্য সময় পাবেন না। ঠিক কিনা যারা বলেন? কলেজের যুবক, ভালো করে বুঝেন। কেমনে বুঝাইলে বুঝবেন? আমরা তাকায়া দেখলাম একের পর এক থার্ড জেন্ডার নামে সমকামিতাকে প্রমোট করতে চায়। ঠিক কিনা যারা বলেন? নারী কমিশন নামে বলে অসভ্যতা আর নারীদেরকে রাজপথে নামাইতে চায়। ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, নারী কমিশন নামে একটা প্রতিবেদন ডক্টর ইউনূসের কাছে পেশ করা হয়েছে, যেখানে তারা বলেছে কোরআনুল কারীমের ভিতরে নাকি 17 জায়গায় আল্লাহ তাআলা ভুল করেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে
মুসলমানের আওয়াজে উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, তাকাইয়া দেখলাম মুসলমানদের জমিনে ওই যে লাল চামড়া ব্রিটিশদের সেই ষড়যন্ত্রের যে একটা জাল কয়ে মানব অধিকার পরিষদ নামে এদের অফিস বাংলাদেশে চালু করেছে। আমরা বলতে চাই 92% মুসলমানের দেশে, এখানে হিন্দু মুসলিমের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, বৌদ্ধ মুসলমানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, মুসলিম খ্রিস্টানের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। এদেশের হিন্দুরা পূজা পালন করে, মুসলমান পাহারা দেয়। এদেশের মুসলমান ঈদ পালন করে, কোনো হিন্দু বাধা দেয় না। এদেশে কোনো মানবাধিকার পরিষদ দরকার নাই। কিন্তু যেইখানে মানবাধিকার পরিষদ দরকার ছিল, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইরা না খেয়ে মারা যাচ্ছে, আমার মুসলমান ভাইদের বস্ত্র নাই, আহার নাই, বাসস্থান নাই, সেখানে মানবাধিকারের কোনো কথা নাই। ঠিক কিনা যারা বলেন? আমরা দেখলাম যেখানে মানবাধিকার পরিষদের পা পড়েছে সে দেশটাই ধ্বংস হয়েছে। ঠিক কিনা যারা বলেন? আমরা এটা বুঝতে আর আমাদের বাকি নাই যে 92% মুসলমানের দেশকেও ষড়যন্ত্র আর চক্রান্ত করে ধ্বংসের পথে ওই লাল চামড়াদের গোলামিতে নিয়োজিত করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। ঠিক কিনা যারা বলেন? যুবক ভাইরা আমার, ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় আর এই গভীর ষড়যন্ত্র রুখে দাঁড়াইবার জন্য যদি ওলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক এসে যায়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। তৈরি আছে ইনশাআল্লাহ। শুধু তাই না, আমরা তাকায় দেখলাম আমাদের ছোট ছোট কলিজার টুকরা সন্তান আমাদের প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ঠিক কিনা যারা বলে? প্রাথমিক বিদ্যালয় যেখানে গানের কোনো চ্যাপ্টার নাই, গানের কোনো অধ্যায় নাই, সেই প্রাথমিক বিদ্যালয়ে তারা গানের টিচার নিয়োগ দিয়েছে। বাধ্যতামূলক গানের টিচার নিয়োগ দিতে হবেই। কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে একটা চ্যাপ্টার আছে ধর্মীয় শিক্ষা। কি বলেন? যাকে আমরা ছোটবেলায় ইসলাম শিক্ষা বলতাম, এই ধর্মীয় শিক্ষা আছে। কিন্তু এই ধর্মীয় শিক্ষা চ্যাপ্টারের জন্য কোনো ধর্মীয় শিক্ষক নাই। তার মানে এটাই বুঝাইতে চাই, আমার কোমলমতি সন্তানদের ব্রেন ওয়াশ করে, আমার কোমলমতি সন্তানদেরকে দিন থেকে সরাইয়া, কোরআন থেকে সরাইয়া নাস্তিক্যবাদ আর হিন্দুত্ববাদ বানাইতে চাই। ঠিক কিনা যারা বলেন? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার একটা সন্তানকে যদি নাস্তিত্ববাদ আর হিন্দুত্ববাদের ভিতরে নিতে চায়, এদেশের মুসলমান মানবে না। ঠিক কিনা যারা বলেন? প্রয়োজনে এই শিক্ষালয় বাদ দিয়ে মুসলমান আবার নতুন করে শিক্ষালয় তৈরি করবে। ঠিক কিনা যারা বলেন? যেখানে দ্বীনি শিক্ষাও থাকবে, কোরআন শিক্ষাও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে। আমরা একটা বারও বলি না আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, কিন্তু এটা বলি আপনার সন্তানের ভিতরে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এসপি বানান, ডিসি বানান, জজ বানান, কোনো বাধা নাই। কিন্তু কোরআনী শিক্ষা যেন তার কলাবের ভিতরে থাকে। ঠিক কিনা যারা বলেন? আর এই মিশন বাস্তবায়ন করার জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, তৈরি আছে ইনশাআল্লাহ? হাত জাগে না? কে কে তৈরি আছে? নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোন দিকে কথা বলবো, কোন দিকে কথা বলবো? এক অশান্তির এক বেড়াজল চলতেছে, চতুর্মুখী এক ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। ঠিক কিনা যারা বলেন? তবে মুসলমান আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরাম তোমাদের মাঝে একভাবে আসবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি ডাক দেয়, সমস্ত বাতিলদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, টিটকারবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, লুচ্চার বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে যদি ডাক এসে যায়, ওলামায়ে কেরামের পক্ষে কে কে থাকবে? নারে তাকবীর। এই জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে তৈরি আছো? নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে
সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। তৈরি আছে ইনশাআল্লাহ? এদেশের মুসলমান ভয় পায় না, বুলেটের সামনে দাঁড়াইয়া বলবো আমরা ইমানদার, কোন বেঈমানের পক্ষে মুসলমান নাই, ঠিক কিনা যারা বলেন? তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমি আমার কলিজার টুকরা যুবকগুলোকে একটু দৃষ্টি আকর্ষণ করব। আমি ওদেরকে বলবো, আমার নবীর মোহাব্বত যদি দিলে থাকে, আজকে দুইটা ফোঁটা চোখে পানি ফেলাইয়া এখান থেকে বিদায় নিবা, নবীর মোহাব্বত একটু প্যান্ডেলে বৈশা যাবা। কোন কোন যুবক আছো আমার নবীর মোহাব্বতে প্যান্ডেলে বসবা, আমি তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যারা এই মুহূর্তে প্যান্ডেলে আসতেছে তুমি তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দাও। জোরে বলেন, জোরে বলেন আমিন। আরো জোরে। ওই কালো পাঞ্জামিওয়ালা কই যায়? আমি তোরে ডাক দিলাম আর তুমি ভাইকে যাও, এটা কি কথা? আমিও যুবক, তোমরাও যুবক, তোমাদের সাথে একটা গভীর সম্পর্ক আছে আমার। কে যুবক? ইনশাআল্লাহ থাকবা না ইনশাআল্লাহ? কেন যুবক যদি তৈরি হয়, কোনো বাতিল আর টেন্ডার বাজার চাঁদাবাজ কুলাইবে না, ঠিক কেনা যারা বলেন? কারণ মুরব্বীরা যখন হাত গুটাই নিয়েছে সম্ভব না, তখন এই যুবক ছাত্ররাই দেখায় দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? কথা বলে না, কথা বলে না। আমি শুধু অবাক বলি, অবাক হয়ে বলি, মুরব্বীদের দরজাগুলো বন্ধ করা ছিল 5ই আগস্টের আগে। চিল্লা চিল্লা বলেছি একটু আশ্রয় দেন, একটু পানি দেন, তারপরও গ্রুপক্ষেপ করে না, ঠিক কিনা যারা বলেন? বিজয় কিন্তু আল্লাহ তাআলা এই ছোট বাচ্চাদেরকেই দিয়েছে, ঠিক কিনা যারা বলেন? আর এই যুবক যদি তৈরি হয়, সমাজের ভিতরে টেন্ডারবাজি থাকবে না, এর সমাজের ভিতরে চাঁদাবাজি থাকবে না, ইয়াবাখোর থাকবে না, ডান্ডাখোর থাকবে না, ডাইলখোর থাকবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য যুবক তোমরা নবীর আদর্শে আদর্শবান হইতে চাও, কে কে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যেই কথা বলতেছিলাম যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত এক হায়াত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কেউ চিরস্থায়ী এ দুনিয়ায় থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী এ দুনিয়ায় থাকতে পারেও নাই। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ করলেন, ও ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়া পাঠাইবেন? যারা দুনিয়া যে মারামারি করবে, কাটাকাটি, হিংসা ফাসাদ করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি, আমরাই তো আপনার গোলামির ভিতরে নিয়োজিত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় এক মহৎ উদ্দেশ্য
উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। কি সেই উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং ইনসানকে আমার গোলামের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। লিয়াবুদুন আই লিআশিকুন। মুফাসসিরিন কিরামগণ বলেন, কয় ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ইশক ও মোহাব্বত, প্রেম ভালোবাসা জাহির করবে। কয় লিয়াবুদুন আই লিয়ারিফুন। কয় ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের মাধ্যমেই পরিচয় হয়ে যাবে, আমার রবের পরিচয় বান্দা দিবে। ঠিক কিনা যারা বলেন? ইবাদতের মাধ্যমেই রবের সাথে সম্পর্কটা আরো গভীর হয়ে যাবে। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়ার হায়াতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়া ছাইরা আল্লাহ তাআলা রাস্তা দুইটা বাতলায় দিয়েছে বান্দা। একটা হলো জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর একটা হলো জাহান্নামের রাস্তা। ও বান্দা, আমি তোমাকে ইখতিয়ার দিলাম, তুমি সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারো, আবার তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারো। আমি আল্লাহ তোমাকে ইখতিয়ার দিলাম। ইচ্ছা, ও যুবক ভালো করে বুঝেন, দুনিয়ার ভিতরে আসার হালাত কিন্তু সবাই এক, সবাই কিন্তু দুনিয়ায় এক হালাতে আসলাম। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। এই দুনিয়ায় আসার হালাত সবের এক। রক্তমাখা অবস্থায় মায়ের গর্ভ হইয়া কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ কান্না করতে করতে আল্লাহর জাহান্নামে চলিয়া যাবে, কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। যেই ব্যক্তি ইবাদত করবে, নিজেকে সবসময় ইবাদতের ভিতরে নিয়োজিত রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা করেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন, যারা নেক আমল করবে, যারা নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। আর যারা নেক আমল করবে না, ইবাদত বন্দেগী করবে না, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য জাহান্নামকে সাজাইয়া রাখলাম, আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলাইব। ও কলিজার যুবক, এ দুনিয়া বড় সংকীর্ণ জায়গা। দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার মায়া মমতা সেইরা যখন দুনিয়ার থেকে বিদায় নিবা, তুমি বলতেছো তোমার 10 তলা বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর কিছুই তোমার থাকবে না। এমনকি আমি ইমরান হোসেন মুজাহিদি আমার গায়ের জুব্বাটাও খুইলা রাখা দিবে। আমার সন্তানরা বলবে, বাবার গড়িটা বড় সুন্দর, স্মৃতি শুভ, আমি আমার কাছে রাখা দিব। বাবার চশমাটা আমার কাছে থাকবে। কোন সন্তান বলবে, বাবার এই জিনিসটা আমার, আমাকে বাবা বড় ভালোবাসতো, বাবার স্মৃতিস্বরূপ আমি চশমাটা রাইখা দিব, বাবার স্মৃতিস্বরূপ একটা টুপি আমার কাছে রাইখা দিব। এমনকি বাবা আমার পরনে 100 টাকার একটা গেঞ্জি, যারা আমরা জামার নিচে পরি, এই গেঞ্জিটাকেও বেলেট দিয়ে কাইটা রাইখা দিবে। কিছুই তোমাকে আমাকে দিবে না। 3টা টুকরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবরের বাসিন্দা বানাইয়া দিবে। ও বাবা, যদি ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও, তাহলে ওই কবরের জগৎটা আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায়া দিবে। যদি ঈমান আমল মজবুত থাকে, কবরের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে কালেকশন করে দিবে। আর যদি ঈমান আমল মজবুত না থাকে, ঈমান না নিয়ে না দিয়ে যদি অন্ধকার কবরে যাও, আমল যদি না নিয়ে অন্ধকার কবরে যাও, কবরে রাখার সাথে সাথে যদিও পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যদিও এইভাবে বইলা রাখবে, কবরওয়ালারা বলবে, কবরের ভিতরে বলবে শুধুই ধোঁকাবাজি ধোঁকাবাজি। সারা জীবনে রাসূলের মিল্লাতে উপজেলা চলো নাই, রাসূলের আদর্শ গ্রহণ করো নাই, রাসূলের সুন্নাত গ্রহণ করো নাই, আজকে ধোঁকাবাজি দিয়ে দুনিয়ার থেকে কবরে আসলা। এই বলিয়া কবরে এমন জোরে চাপ লাগাইয়া দিবি, ডান
পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও কলিজার যুবক, কারো বা কবরে 99টা সাপ চলিয়ে আসবে। ওই সাপ কত বিষাক্ত সাপ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ছাড়ত, তাহলে ওই দুনিয়া পুরো সরকার হয়ে যাইত, দুনিয়ার কোনো গাছপালা থাকতো না, সব পুরো সরকার হয়ে যাইত। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই জন্য এখনো সময় আছে। আজকে যেহেতু আল্লাহ মাজমায় নিয়ে আসছেন রে বাবা, ও বাবা, আমি আমার অতীতের দিকে তাকাইলে দেখে আমার মতো গুনাহগারের কেউ নাই। যেহেতু আজকে দামি দামি লোকদের সাথে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, দাড়ি পাকা আমার বাবাজিরা আছে, ওলামায়ে কেরাম আছেন, আমার যুবক ভাইয়েরা আছেন, মাদ্রাসার তালেবে ইলমরা আছে। এইখানে কারো চোখের পানি যদি আমার মালিকের কাছে পছন্দ হইয়া যায়, সেই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে। যুবক, কত তুমি দুঃখা, তুমি তোমার জীবন কাটাইলা, কত আলিশানের সাথে জীবন কাটাইলা। ও যুবক, কত রাত্র তুমি কাটাইলা মোবাইল দেখা দেখা কাটাইলা, ঘরের দরজা বন্ধ কইরা শীতের রাত কম্বল মুড়ি দিয়া মোবাইল দেখতে দেখতে রাত্র 3টা 4টা বাজে গেছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। একটা রাত কি আমার রবের জন্য কি দেওয়া যাবে না? ও যুবক, কত রাত তুমি কাটাইলা বন্ধু বান্ধবের আড্ডায়, কত দিন তুমি কাটাইলা বন্ধু বান্ধবের আড্ডায়। আজকে একটু আমার রবকে সময় দিবা। ও কলিজার যুবক, আমার হায়াতের ভিতরে কত রাত্রে এমন গিয়েছে, বন্ধু বান্ধব আড্ডা দিতে দিতে রাত পোহায়া গেছে, একটা বারও আমি আমার রবকে ডাকার সময় পাই নাই, একটা বারও আমি আমার রবকে ডাকার সময় পাই নাই। আজকে যেহেতু নিয়ে আসছেন, বিগত দিনের জন্য আজকে তওবা করব, চোখের পানি সাইরা সাইরা এখান থেকে বিদায় নিব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হয় না? জোরে বলেন আমিন। ও যুবক, বলতে পারেন হুজুর আপনি কেন এই কথা বলতেছেন? আমার টাকা, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার মন, আমার দেহ, আমার ইচ্ছা, আমি যেমনে ইচ্ছা সেমনে চলবো। আমি দেখায় বলবা, কোরআন হাদিস খুলিয়ে দেখলাম, কোরআন হাদিস মিলিয়ে দেখলাম, তুমি আমি যেমনি ভাবে চলতেছি রে বাবা, ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। বলো হুজুর আপনি কি বড় ফেরেশতা? না না না, এই মজমায় আমার মতো গুনাহগারের কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, এত পরিমাণে গুনাহ করেছি রে যুবক, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে লজ্জা লাগে। কিন্তু রব তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা আমার রহমত থেকে মাহরুম হইও না। আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইয়া আজকে বরকতি মজলিসে যেহেতু আসছি, এখান থেকে তওবা করে বিদায় নিব, কারণ আল্লাহ তাআলা তোমার আমার দিকে কুদরতি নজর দিয়া তাকাইয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাপাক পানির উপরে কুদরত লাগাইয়া আমি আল্লাহ তিল 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 করে তোরে বড় করলাম। ওই মায়ের গর্ভের ভিতরে মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে নাবির সাথে, তোর নাবির সাথে কালেকশন করিয়া আমি আল্লাহ এর নাপাক রক্ত খাওয়াইয়া তোকে তিল 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 করে বড় করলাম। আমি তোর জবানটাকে নাপাক বানাই নাই, তোর জবান দিয়ে আমি নাপাক খাওয়াই নাই। বান্দা যখন দুনিয়ার ভিতরে আসলা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম, দুনিয়ায় আমি কুদরতি ভাবে তোকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এমন একটা জায়গা দিয়ে আমি তোকে আনলাম, দুনিয়ার কোনো ডাক্তার মিলাও সম্ভব না যদি আমি আল্লাহর কুদরত না থাকে। ও বান্দা, দুনিয়া আইসা জবানে কথা নাই, মাকে মা বলিয়া ডাক দিতে পারো না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারো না, নেতাকে নেতা বলিয়া ডাক দিতে পারো না, শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। কান্না করলে মা বুঝতে পারে এখন ক্ষুধা লেগেছে, কান্না করলে মা বুঝতে পারে এখন পায়খানা প্রস্রাব করেছে। এক কান্নার আওয়াজ দিয়ে সব সমাধান করলি। যখন আস্তে আস্তে মা বলিয়া ডাকা শিখলি, মাকে ডাক দিয়া মাকে খুশি কইরা ফেলাও, বাবাকে ডাক দিয়া বাবাকে খুশি করিয়া ফেলাও, নেতাকে ডাক দিয়া নেতাকে খুশি করিয়া ফেলাও। ও বান্দা, ডাকতে 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 তোর জুয়ানি হালাত চলে আসছে, তখনও তুই আমাকে একটা বার ডাক দাও না। আমি আল্লাহ তো তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া রইলাম, একটা বার কি আমাকে ডাক দিবা না? আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা না? মালিকটা কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকে। যখন বান্দা মুসিবতের ভিতরে পইরা যায়, বিপদের ভিতরে পইরা যায়, তামাম দুনিয়ার
মানুষের দরজা বন্ধ, তামাম দুনিয়ার মানুষের সাথে কথাবার্তা বন্ধ, তামাম দুনিয়ার মানুষ তার থেকে মুখ ফিরাইয়া নেয়। এত মুসিবত কার কাছে চাইবে? এমন সময় বান্দা হঠাৎ করিয়া ডাক দিয়া বলে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি। পয়গম্বর বলেন বান্দা যখন আল্লাহ তাআলাকে একটা ডাক দেয়, আল্লাহ তাআলা 70 বার বান্দার ডাকে জবাব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার আমার দিকে কুদরতি নজর দিয়া তাকায়া রয়েছেন। ও যুবক, আজকে এই জবান দিয়া কত মানুষকে খুশি করলাম। আমার কথায় মানুষ আসে, আমার কথায় মানুষ কাঁদে, আমার কথায় মানুষ উঠে, আমার কথায় মানুষ বসে, কিন্তু আমার রবকে কি একটু দরদ নিয়ে ডাক দেওয়া যায় না? আমার রবের নামের জিকির কি একটু করা যায় না? আমার রবকে যখন তুমি ডাক দিবা, আল্লাহ বড় খুশি হইয়া যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে ডাকতেছে, আমার বান্দা আমাকে ডাকতেছে। ও ফেরেশতারা, আমার বান্দা ছাড়া আমি আর কেউ নাই। আমার বান্দা যেহেতু আমাকে ডাকছে, আমি আল্লাহ আমার কুদরতি খাজানা আমার বান্দার জন্য খুইলা দিলাম। সুবহানাল্লাহ। গত 12 তারিখে কুড়িগ্রাম গিয়েছিলাম। আমি তো রবকে ডাকতে চাই না, বিপদে পইরা গেলে নেতার কাছে দৌড় দেই, রবের সাথে সম্পর্ক নাই। কুড়িগ্রাম গেলাম, কুড়িগ্রামে এক আল্লাহর বান্দা বহু আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কয় বিদায় নেওয়ার 32 বছর পর নদী ভেঙে গেছে। ওই নদী ভাঙছে, মানুষ তাকায় দেখে লাশের মতো দেখায়, কাপড়ের কাপড়। দরাদরি করে উঠাইছেন, যেই ব্যক্তি উঠাইছেন সে একজন মুফতি সাহেব। ডাক দিয়ে বলে, ভাই আমি লাশ উঠাইছি, লাশটা দইরা দেখি তাজা, এখন পর্যন্ত লাশের কিছু হয় নাই। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কয়েন, কয় লাশের কিছু হয় নাই তো দূরের কথা, কয় কাপড়ের কাপড় পর্যন্ত পচে নাই। সুবহানাল্লাহ। কয় কেন? এত মাটিও তাকে গলে নাই, মাটিও তাকে খায় নাই, কারণ কি? কয় শরীর লাশ পচে না, এ কারণ কি? কয় আল্লাহর বান্দা শুধু আমার মালিককে ডাক দিত, মালিকের জিকির করত, জবান দিয়া ফায়সা কথা বলতো না, গীবত করতো না, জবান দিয়া বেহুদা কথা বলতো না, সুযোগ পাইলেই ডাকতো আল্লাহ 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 আল্লাহ। ও বাবা, যারা বেশি বেশি আমার মালিককে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মাকাম তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। কয় কেমন মাকাম বাড়াইবে জানোনি? কাল কিয়ামতের ময়দানে যখন মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ফেরেশতারা বুদ্ধিমানদেরকে ডাক দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ বুদ্ধিমান আবার কারা? কয় দুনিয়ায় তো বুদ্ধিজীবীর অভাব নাই, ইসলামের বিরোধিতা কইরা বুদ্ধিজীবী লকব লাগানো যায়, ঠিক কিনা যারা বলেন? যে যত ইসলাম বিদ্বেষী সে তত বড় বুদ্ধিজীবী, ঠিক কিনা যারা বলেন? বুদ্ধিজীবীদের জন্য আলাদা গোরস্থান আছে। ফেরেশতা বলবে, আল্লাহ বুদ্ধিমান কারা একটু বলেন, পরিচয় দেন। আচ্ছা, বুদ্ধিমানদের পরিচয় নিতে চান কে কে? আল্লাহু আকবার। বুদ্ধিমান হতে চান কে কে? ওই অনেকে চায় না, কয় হুজুর এই বুদ্ধিমান হতে চাই না। কে কে চান? আল্লাহু আকবার। হ্যাঁ, একটু টান টান করে দেন। ওই আমার ভাইরা চায় না, একটু হাতটা নাড়াচাড়া দেই তো। মাশাআল্লাহ, জোরে বলেন তো আল্লাহ। তোমার খাতায় আমাদেরকে বুদ্ধিমান বানায়া দাও, কবুল করেন, বলো আমিন। ও মিয়া, বুদ্ধিমান কারা? আল্লাহ পরিচয় দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কয় যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যারা শুধু আমার মালিকের জিকির করে, তারাই হইল বুদ্ধিমান। সুবহানাল্লাহ। যারা মালিকের জিকির করে তারা বুদ্ধিমান, যাদের জবান আল্লাহ পাকের জিকির আছে তারা বুদ্ধিমান।
আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ।